আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের সঙ্গে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সব সময় ছবি আঁকার আগে কি আঁকবো এটা ভেবেই আমার 1-1.5 ঘন্টা সময় চলে যায়। তো অনেক ভাবার পর ভাবলাম একটা সানসেট আঁকি। যদিও এর আগে কখনো সানসেট আঁকা হয়নি সেভাবে, তো ট্রাই করব, দেখি কতটা করতে পারি। আর এখানে আমি কি কালার ইউজ করেছি সেটা তোমরা দেখেই বুঝে নিও, সবটা মুখে বলা সম্ভব নয়। আর এখানে আমি ব্যাকগ্রাউন্ডটি করার পর এখানে কিছু মেঘ দিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু সানসেট তাই সূর্যের রিফ্লেকশনটা নিচ থেকে পড়বে, আর এই জন্য আমি এখানে একটু উজ্জ্বল রং দিয়ে হাইলাইট করে দিচ্ছিলাম। আর সূর্যাস্তের প্রেমে পড়েনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর সূর্যাস্তের সময় আকাশের কালারটা অনেক বেশি সুন্দর লাগে, যা যে কোনো মানুষের মন কেড়ে নিতে যথেষ্ট। আর এখানে আমি আকাশের কাজটা শেষ করছিলাম, আর নিচে একটা ঝিল টাইপ কিছু হবে তাই আমি নিচের কালারগুলো একে একে করে নিচ্ছিলাম। আর যেহেতু আমি অ্যাক্রিলিক প্যাডে ছবিটা আঁকছিলাম তাই অনেক ক্ষেত্রে ব্লেন্ডিংয়ে সমস্যা হচ্ছিল। আর ক্যানভাসে করলে ব্লেন্ডিংয়ে সমস্যা একদমই হয় না, কারণ ক্যানভাসের সারফেসটা অনেক হার্ড থাকে আর ওখানে বেশি ঘষা মাজা করলেও সমস্যা হয় না। আর ক্যানভাসে কালারটা একটু দেরিতে শুকায় তাই খুব সহজে ব্লেন্ডিং করা যায় এবং ভালোভাবে কালারগুলো মেশানো যায়। আর অ্যাক্রিলিক প্যাডে এখানে কালারটা খুব দ্রুত শুকিয়ে যায়, তাই ক্যানভাসের তুলনায় কালার ব্লেডিং করতে একটু সমস্যা হয়। আর এখানে আমি ঝিলের কালারটা ঠিক আকাশের মতো সেম রাখছিলাম। যেহেতু সন্ধ্যার দৃশ্য তাই আকাশের আলোটা পানির উপরে রিফ্লেকশন ফেলবে। আর সাইডে আমি ঝিলের কিছু স্টোন দিয়ে দিচ্ছিলাম। আর পাথরগুলো হাইলাইট করার জন্য আমি কি কালার ইউজ করেছি সেটা তোমরা দেখে নিও। এইখানে আমি সাদা, কালো এবং মিডিয়াম ইয়েলো ইউজ করে একটু গ্রে টাইপ কালার বানিয়ে পাথরগুলোর আলোর অংশটাকে হাইলাইট করে দিচ্ছিলাম। আর ছবি আঁকার সময় আলোর ছায়ার দিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর যে কোনো ছবি আঁকার সময় আলো কোন দিক থেকে পড়ছে সেই দিকটাকে খেয়াল রেখে আলো ছায়ার দিকটা নির্ধারণ করা হয়। আর আলো ছায়া একটা ছবিকে জীবন্ত করে তোলে, তাই একটা ছবি আঁকার সময় আলোর ছায়াকে যতটা গুরুত্ব দেওয়া হয় ছবিটি ঠিক ততটাই প্রাণবন্ত হয়ে ওঠে। তো কথা বলতে বলতে আমি এখানে পাথরের আলো ছায়াগুলো এঁকে নিচ্ছিলাম। আর পানির উপরে পড়া পাথরের রিফ্লেকশনগুলো আর যে অংশটাতে সূর্যের আলো পড়ছিল পাথরের সেই অংশগুলো একটু উজ্জ্বল গ্রে কালার করে দিচ্ছিলাম। আর এখানে ডিটেইলিং ব্রাশের সাহায্যে আমি আরও একটু হালকা কালার বানিয়ে আর একটু লাইনের সাহায্যে ডিটেইল করে দিচ্ছিলাম। আর ভিডিওটিতে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, নইলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর বড় ভিডিও হলে তোমরাই আবার দেখতে চাইবা না, স্কিপ করবা, তাই ভিডিওটিকে আমি একটু ফাস্ট করে দিয়েছি। আর এখানে আমার পাথর আঁকা শেষ হওয়ার পর আমি দূরের কিছু ছোট ছোট ঘাস এঁকে নিচ্ছিলাম। আর এখানে আমি সবুজের সঙ্গে কালো মিক্স করে দূরের ঘাসগুলো এঁকে নিচ্ছিলাম। আর নিচে কিছু ছায়া যোগ করে দিচ্ছিলাম যেটা ঘাসের নিচ থেকে পড়বে। আর এখনও যারা ভিডিওতে লাইক করনি তাড়াতাড়ি লাইক করে দাও, আর চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আমার একটা পেন্টিং করতে এখানে 2 দিন সময় লেগেছে, আর তোমরা মাত্র 10 মিনিটের মধ্যেই ভিডিওটি দেখে ফেলছো। তো একটা লাইক তো করাই যায়, তাই না? তো তাড়াতাড়ি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এখানে আমি ঘাস আঁকার জন্য সবচেয়ে লাইট কালারটা দিয়ে যেখানে যেখানে সূর্যের আলো পড়েছে সেই জায়গাগুলোতে ঘাস এঁকে নিচ্ছিলাম ছোট ছোট করে। এখানে আমি সবুজের সঙ্গে সাদা, কালো এবং হলুদ মিক্স করে কয়েকটি শেড বানিয়ে নিয়েছি এবং এরপর ঘাসের আলোর অংশগুলো আর ছায়ার অংশগুলো ঠিক রেখে এঁকেছি। এবার নিচের দিকে আমি কিছু ঘাস আঁকবো, যেটার জন্য আমি সবুজের সঙ্গে কালো মিক্স করে প্রথমে নিচের স্তরটি দিয়ে নিব। আর এখানে আমি একটি বড় ব্রাশ ইউজ করেছি যেহেতু জায়গাটা একটু বড়। আর উপরের দিকেও একটু ছোট ছোট ঘাস টাইপের কিছু এঁকে দিচ্ছি। নিচের ছায়া অংশটার জন্য একটু ডার্ক কালার ইউজ করেছি। আর এরপরে আমি এর সঙ্গে সাদা মিক্স করে একটু হালকা কালার বানিয়ে একটু ঘাসে
কাশের ডিটেল করে দিচ্ছিলাম। আর এটা কিন্তু ফাইনাল ডিটেল নয়, এরপর কাশের আরও বেশি ডিটেল হবে। আর এটা শুধু নিচের স্তরটি। আর এরকম নতুন নতুন আরও টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর এখানে আমি কিছু ফুল এঁকে নিব, তাই আমি প্রথমে ফুলের আবছা যে অংশটা এটা মার্ক করার জন্য একটু এঁকে নিচ্ছিলাম ডার্ক কালার দিয়ে। এখানে আমি আবছা ঘাসগুলোর উপরে ডিটেলিং ব্রাশের সাহায্যে কিছু স্পষ্ট ঘাস এঁকে নিচ্ছিলাম, যাতে একটু রিয়েলিস্টিক হয়। আর স্পষ্ট ঘাসগুলো অবশ্যই একটু ঠান্ডা মাথায় আঁকতে হবে, যাতে একটু এলোমেলো না হয়। আর এখানে তোমরা দেখতেই পারতেছো আমি আলো ছায়া ঠিক রেখে প্রথমে ডার্ক কালার দিয়ে এরপর একটু হালকা কালার দিয়ে ঘাসগুলো একে একে এঁকে নিচ্ছিলাম। বেশি তাড়াহুড়ো না করে একটু ধীরে সুস্থে আঁকাই ভালো। আর যেহেতু ছবি এটা মন থেকে আসে, তো এখানে তুমি যত বেশি সময় ব্যয় করবে ততই বেশি সুন্দর হবে। এমন অনেক আর্টিস্ট আছেন যারা একটা ছবি দিনের পর দিন পার করে দেন আঁকতে, আর সেখানে তাদের অসম্ভব ধৈর্য আর পরিশ্রম থাকে। যদিও বাংলাদেশে আর্টিস্টদের তেমন কোনো একটা মূল্যায়ন করা হয় না, বাইরের দেশের যেগুলো চ্যানেল আছে সেগুলোতে ঢুকলে দেখা যায় এক একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। আর বাংলাদেশে তো এগুলোর কথা কল্পনাও করা যায় না, কারণ বাংলাদেশের মানুষ অতটা শিল্পপ্রেমী না। বাইরের দেশে ওরা শিল্পের প্রতি যতটা আকৃষ্টতা দেখায়, বাংলাদেশে তার বিন্দুমাত্রও দেখা যায় না। আর এটা হচ্ছে ভিডিওটির ফাইনাল রেজাল্ট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। ততক্ষণ আল্লাহ হাফেজ।